আসসালামু আলাইকুম। আমার মতো ঝালপ্রেমী যারা আছেন, তাদের জন্য আমার আজকের আয়োজন। রান্না করে দেখাচ্ছি বরিশাল অঞ্চলের বিখ্যাত মরিচ ভাজি রেসিপি। মরিচ ভাজি করার জন্য আমি এখানে ২৫০ গ্রাম কাঁচামরিচ নিয়েছি। মরিচগুলো বোটা ছাড়িয়ে ভালোভাবে পরিষ্কার করে সবগুলো মরিচ এভাবে মাঝখান থেকে চিরে কেটে নেব। সবগুলো মরিচ কাটা হয়ে গিয়েছে। এখন এগুলো একটি পলিথিনে নিয়ে নেব। শিল দিয়ে পলিথিনের ভেতরে থাকা মরিচগুলোকে থেঁতো করে নেব। তারপর পরিষ্কার পানিতে মরিচগুলো দিয়ে একটি ঝাঁঝরির সাহায্যে নাড়াচাড়া দিতে থাকব, যাতে বিচিগুলো আলাদা হয়ে যায়। যখন বিচিগুলো নিচে জমা হবে, তখন ঝাঁঝরি দিয়ে তুলে নিতে হবে। হাত লাগালে হাতে ঝাল লাগতে পারে। এভাবে বেশ কয়েকবার ধুয়ে নিতে হবে। এখন চুলায় একটি কড়াইয়ে 1/3 কাপ তেল গরম করে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কিছুটা ব্রাউন হলে দিয়ে দিব 1/3 কাপ নারকেল বাটা। নারকেল বাটা দেওয়ার কারণেও ঝাল অনেকটা কম লাগবে এবং সুস্বাদু হবে। দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়া। মিডিয়াম আঁচে নারকেলটা বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। নারকেল যখন ভালোমতো ভাজা হয়ে যাবে, তখন এতে দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিংড়ি, সাথে লবণ দিয়ে রান্না করতে হবে। কিছুক্ষণ রান্না করে 1 কাপ পানি মিশিয়ে নারকেল এবং চিংড়ি কষিয়ে নেব। যখন কিছুটা তেল ছেড়ে দিবে, তখন এর মধ্যে ধুয়ে রাখা মরিচগুলো দিয়ে দিব। ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। ঢাকনা সরিয়ে মাঝে মাঝে নেড়ে দিতে হবে, তা না হলে নিচে লেগে যাবে। মরিচটা ভালোভাবে কষানো হলে 1 কাপ পানি দিয়ে দিব। ঢেকে দিয়ে রান্না করব। এই পানিতেই মরিচ সিদ্ধ হয়ে যাবে। যখন এভাবে তেল ছেড়ে দিবে, তখন চুলা থেকে নামিয়ে নেব। প্রিয় দর্শক, থেঁতো করে মরিচের বীজ ফেলে দেওয়ার কারণে এবং নারকেল বাটা দেওয়ার কারণে মরিচের ঝাল যেমন কম লাগে, তেমনি মরিচের ঘ্রাণটা অটুট থাকে। না খেলে বোঝা যাবে না কতটা সুস্বাদু এই রেসিপিটা। বাসায় অবশ্যই একদিন ট্রাই করবেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে সাপোর্ট করবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।